জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ঢাকায় আর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রা। কানাডায় নোরা ফাতেহির সঙ্গে উদ্বোধনীতে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়। ইতিহাস গড়ার স্বপ্নে বিশ্বকাপ অভিযান শুরু করছে কানাডা। প্রতিপক্ষ বসনিয়া। যুক্তরাষ্ট্রের প্রথম অ্যাসাইনমেন্ট প্যারাগুয়ে। বিশ্বকাপের চোখ ধাঁধানো উদ্বোধনী। সাউথ আফ্রিকাকে হারিয়ে কো হোস্ট মেক্সিকোর উড়ন্ত সূচনা। জিতেছে সনের সাউথ কোরিয়াও। ব্রাজিলের দুশ্চিন্তার ডিফেন্স লাইন। আর্জেন্টিনার অনুশীলনে যোগ দেননি নিকো পাজ। লিসবনে রোনালদোর শেষ অনুশীলন। ডিপিএল এর শেষ রাউন্ডে চরম নাটকীয়তা। আবাহনীকে হারিয়ে শিরোপা মোহামেডানের। লেপার্ডের কাছে হেরে কপাল পুড়ল প্রাইম ব্যাংকের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতেই আরো জোরালো উৎসব শুরু হয়ে গেছে বাংলাদেশে। প্রিয় দলের জার্সি, পতাকা আর স্লোগানে মুখর দেশের বিভিন্ন প্রান্ত। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই শিবিরের সেই রঙিন বিশ্বকাপের উন্মাদনা। বিস্তারিত কেএমসনের রিপোর্টে। আমাদের সাথে আসলে ভালো খেলে না আসলে আমাদের সাথে পারবে না। সেটাই 4 স্টার লোডিং। মেঘলা আকাশ, নিচে আকাশে নীলদের উন্মাদনা। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে পতাকা, গলা ফাটিয়ে স্লোগান, ফ্লেয়ার আর গান সব মিলিয়ে যেন ছোট্ট এক বুয়েনোস এইরেস। রাজধানীর পূর্বাচলের হেলিপ্যাড চত্বরে জমায়েত হওয়া ছেলে মেয়ে, ছোট বড় সবার চাওয়াটা এক। 2026 বিশ্বকাপে আরও একবার মেসির হাতেই দেখবেন শিরোপা। সেই স্বপ্ন নিয়েই রাস্তায় নেমেছেন প্রিয় দলের সমর্থকেরা। স্বাগত জানাবো আপনাদেরকে, চলে আসুন, আর কোনো কথা হবে না, এবার 26-এ কাপ হবে। বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের কথার যুদ্ধ হবে না তা কি করে হয়? তাই নিজেদের দলের জয়গানের পাশাপাশি ব্রাজিল সমর্থকদের খোঁচা মারতে ছাড়েননি মেসি ফ্যানরা। কিছু হলেই ম্যারাডোনা হাত দিয়ে গোল দিতে, ম্যারাডোনা ড্রাগস নিত, ম্যারাডোনা নেশা করতো। একটা নেশাগ্রস্ত ব্যক্তি 2 ওয়ার্ল্ড কাপ খেলছে, একটা ফাইনাল জিতছে, একটা ফাইনাল হারছে। যদিও নেশা না করতো 5টা ওয়ার্ল্ড কাপ একলাই জিততো। পূর্বাচলের মতো পটুয়াখালীতেও হয়েছে আর্জেন্টিনার র্যালি। তাদের চাওয়া চ্যাম্পিয়ন হবে প্রিয় দল। এক রকমের জার্সি পরে যেহেতু এসেছি, খুব আনন্দ হবে এবং আমরা আমাদের বিজয়ের লক্ষ্যে হাঁটছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ আর্জেন্টিনা বিজয়ী হয়েছে, এবার ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনা বিজয়ী হবে। শুধু আর্জেন্টিনা নয়, নেত্রকোনা ও ঝিনাইদহে ব্রাজিল সমর্থকেরা নেমেছেন রাস্তায়। মেসি ফ্যানদের কথার জবাবটাও দিয়েছেন সেখান থেকেই। 5 স্টার আসলে বাপদাদার সম্পত্তি। আরে ভাই, আগে লেভেলে আস, 5 স্টার হচ্ছে লেভেলে আইসা পরে কথা বল নাকি ভাই। বিশ্বকাপে বাংলাদেশের মানুষদের এমন দলপ্রীতি নতুন কিছু নয়। পুরো দেশ জুড়ে থাকে পতাকার ঢেউ, স্লোগানের গর্জন আর বিশ্বকাপকে ঘিরে ফুটবল প্রেমীদের সীমাহীন ভালোবাসা। রাজধানীর পূর্বাঞ্চলের হেলিপ্যাড চত্বর, এখানে অনেক আর্জেন্টাইন ফ্যানরা জমায়েত হয়েছেন। তারা আর্জেন্টিনাকে একটা বার্তা দিতে চায়, গেলবারের মতো এবারও তারা সমর্থন জানাবে তার প্রিয় দলকে এবং এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়। কেএমসনি স্টার প্লে। বিশ্বকাপে নিজেদের মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ অভিযান শুরু করছে কানাডা। গ্রুপ বিতে প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচ শুরু হবে রাত 1টায়। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি কানাডা, তাই এবার নকআউট পর্বে ওঠাই তাদের প্রধান লক্ষ্য। তবে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না অধিনায়ক আলফোনসো ডেভিস। তার অনুপস্থিতিতে আক্রমণের ভরসা জোনাথন ডেভিড। অন্যদিকে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়ার সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞ স্ট্রাইকার ইডেন জেকো। স্বাগতিকদের স্বপ্ন আর বসনিয়ার অভিজ্ঞতা, দুইয়ের লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ।
ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। 2026 বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশ সময় শনিবার সকাল 7টায় লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। প্রায় 96 বছর পর বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। 1930 সালের প্রথম বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবারে ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে মরিসিও পোচেত্তিনোর দল। প্রস্তুতির শেষ ম্যাচে জার্মানির কাছে হারলেও সেনেগালের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ে শেষ ম্যাচগুলোতে দারুণ ছন্দে আছে। বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারানোর মতো বড় সাফল্য রয়েছে তাদের। সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচের শুরুটা জিততে মরিয়া থাকবেন দুই দলই, কারণ ডি গ্রুপে এগিয়ে যেতে প্রথম ম্যাচে 3 পয়েন্টই হতে পারে বড় পার্থক্য। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম, যে মাঠে ম্যারাডোনার গোল অব দ্য সেঞ্চুরি আজও অমলিন, সেই কিংবদন্তি মঞ্চে আজ 2026 বিশ্বকাপের নতুন যাত্রা শুরু হয়েছে। মেক্সিকো সিটির এই উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসেও। 3 দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আর মাঠের লড়াই সব মিলিয়ে ফুটবল বিশ্ব এখন এক মোহনায়। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। ফুটবল বিশ্বের তীর্থস্থান মেক্সিকোর এস্তাদিও আজতেকা, যে মাঠ 1970 ও 1986 বিশ্বকাপের ফাইনাল এবং ম্যারাডোনার গোল অব দ্য সেঞ্চুরির মতো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। সেই একই মঞ্চে আজ নতুন করে শুরু হলো ফুটবল মহাযজ্ঞের 2026 আসর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 11:30 বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এবারের বিশ্বকাপের। আজতেকার 87,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি আজ ছিল কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানের শুরুতে মেক্সিকোর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে আধুনিক ল্যাটিন সুরের এক চমৎকার আবহ তৈরি করা হয়। মঞ্চ মাতান বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই পরিবেশনের সময় গ্যালারিতে তৈরি হয় এক অভূতপূর্ব পরিবেশ। আন্দ্রেয়া বোচেলি ও ডেভিড গেটার সঙ্গীতায়োজনে ডিএনএ গানের বিশাল যৌথ পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করে। মারিয়াচির গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজের কণ্ঠে মেক্সিকোর জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় স্টেডিয়ামে ফিরে আসে 1986 বিশ্বকাপের সেই নস্টালজিক আমেজ। বিশ্বকাপ ট্রফিকে মূল উপজীব্য করে সাজানো এই উদ্বোধনী পর্ব কেবল মেক্সিকোর আজতেকাতেই সীমাবদ্ধ থাকছে না। ফিফার নতুন নিয়ম অনুযায়ী 3 আয়োজক দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে আয়োজন করা হচ্ছে 3টি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আয়োজন। সেখানে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও নোরা ফাতেহি সহ স্থানীয় তারকাদের অংশগ্রহণে তুলে ধরা হবে কানাডিয়ান সংস্কৃতি। সবশেষ 13 জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে কেটি পেরি ও লিসার উপস্থিতিতে বসবে বিশ্বকাপের চূড়ান্ত ও আকর্ষণীয় উদ্বোধনী আসর। প্রতিটি আয়োজক দেশে তাদের প্রথম ম্যাচের 90 মিনিট আগে শুরু হচ্ছে এই আয়োজন। মাঠের লড়াই শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানগুলো ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে এক নতুন উন্মাদনা। আজতেকার সেই চেনা ইতিহাসের সাথে যোগ হলো নতুন এক অধ্যায়, যেখানে ফুটবলই একমাত্র ভাষা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মেক্সিকো। বৃহস্পতিবার আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। তবে গোল ছাপিয়ে আলোচনায় লাল কার্ড। উদ্বোধনী ম্যাচে 3 জনকে লাল কার্ড দেখিয়ে শাস্তি দিয়েছেন রেফারি, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে 3 সমর্থক হাজির হয়েছিলেন এভাবেই রেফারি সেজে লাল কার্ড হাতে নিয়ে। তারা আগে থেকেই জানতো কিনা কে জানে, গোলের চেয়ে এই ম্যাচে যে লাল কার্ডের সংখ্যাই বেশি হবে। হ্যাট্রিক লাল কার্ড দিয়ে শুরু হলো ফিফা 2026 বিশ্বকাপ, যা বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে প্রথম। তবে নিজেদের ঘরে অভিশাপ কাটিয়েছে মেক্সিকো। 1930 সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে 7 বার উদ্বোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেনি তারা। ঘরের মাঠে 83,000 সমর্থকের সামনে এবার সেই ফাড়া কাটল। উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো 2-0 গোলে। 9 মিনিটে হুলিয়ান কিনিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 67 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। 50 মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন সিথল। 84 মিনিটে মেক্সিকোর আরেক খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জোয়ানে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।
মেক্সিকো স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করলেও সাউথ আফ্রিকার শুরু দুঃস্বপ্নের মতো। 2010 বিশ্বকাপে স্বাগতিক হয়ে উদ্বোধনী ম্যাচে এই মেক্সিকোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে আসর শুরু করেছিল সাউথ আফ্রিকা। 16 বছর পর এবার বিশ্বকাপে ফিরে উদ্বোধনী ম্যাচেই একই প্রতিপক্ষের বিপক্ষে হারতে হলো তাদের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের আগে ডন কার্লো আনচেলত্তির অধীনে বদলে গেছে ব্রাজিল দল। তারা রীতিমতো বিশ্বকাপে এবার ছড়ি ঘোরাতে প্রস্তুত। তবে গোলকিপার অ্যালিসন বলছেন দুশ্চিন্তা থেকে গেছে ডিফেন্স লাইনে, জানিয়ে এখন কাজ করছে পুরো দল। 2014 সালের পর থেকে কিছু হলেই ব্রাজিল সমর্থকদের মনে করিয়ে দেওয়া হয় কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে 7 গোল খাওয়ার ওই ম্যাচের কথা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা থাকলেও খোদ ব্রাজিল দলও যেন 2014তেই আটকে আছে, কেননা পরের 2 বিশ্বকাপের কোনোটাতেই কোয়ার্টার পেরোতে পারেনি সেলেসাওরা। ব্রাজিলকে এই ব্যর্থতার আবর্তন থেকে মুক্ত করতে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে এই বিশ্বকাপের আগে দলের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ক্লাব ফুটবলের ডাগআউট ডন আনচেলত্তি সেলেসাও শিবিরে আসার পরই হাওয়া পাল্টে গেছে দলের, বললেন গোলকিপার আলিসন বেকার। Todos os períodos eles tiveram as suas características, né? আনচেলত্তি আসার পর থেকে পুরো পরিবেশটাই বদলে গেছে। তার ধীরস্থির মনোভাব, সমালোচনা সামলানোর দক্ষতা দলকে শান্ত করেছে। Sentimos na pele aqui as dificuldades. তার নিয়োগ নিয়েও নাটক কম হয়নি। দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনার পর 2025 সালের মে মাসে আনচেলত্তি এমন এক দলে যোগ দিয়েছেন যা শেষ 3 বছরে 3 জন ভিন্ন কোচের অধীনে সম্পূর্ণ ভিন্ন ধাঁচে খেলেছে। কনসিস্টেন্সির অভাব এই ব্রাজিলের সবথেকে বড় দুর্বলতা। নেইমার নেই গেল 2.5 বছর। ক্লাব ফুটবল মাতানো ভিনিসিয়াস এন্দ্রিক বা অ্যালিসন বেকার নিজেও পারফর্ম করতে পারেন না জাতীয় দলের জার্সিতে। ডিফেন্সে ব্রাজিলের নড়বড়ে অবস্থার কথা স্বীকার করলেন তৃতীয়বার বিশ্বকাপ খেলতে যাওয়া বেকার নিজেও। Buscamos olhar também pelo lado positivo disso aqui. প্রস্তুতিতে কিছু ভুল ছিল, আমি নিজে সেগুলো ভেবে দেখেছি। আমরা ডিফেন্সের এই ভুলগুলো নিয়ে কাজ করছি। Corrigir aquilo que tem que ser corrigido. Às vezes se a bola শনিবার মরক্কোর সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। নরবরে বাছাই পর্ব পেরিয়ে হেক্সা মিশনে আসা ব্রাজিল আনচেলত্তির অধীনে কোয়ার্টার ধাঁধা পেরোতে পারে কিনা সেটাই এবার দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি আর্জেন্টিনার বাঁ পায়ের জাদুকর তরুণ তুর্কি নিকো পাজ। কোমরে অ্যাটাকিং মিডফিল্ডার, তাই তো কানসাস সিটিতে আলবি সেলেস্তে দলের অনুশীলনেও যোগ দেননি এখনো। তবে স্ক্যালোনির বিশ্বাস হাতে সময় থাকায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই ফিট হবেন নিকো। এদিকে বিশ্বকাপে যখন অন্য দলগুলো হোস্ট দেশগুলোতে, তখন লিসবনে শেষ দিনের অনুশীলন করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কানসাস সিটিতে কিছুটা অস্বস্তি, আবার কিছুটা ভীতি। মহাতারকা লিও ঠিকই আছেন আলবি সেলেস্তেদের সব স্বপ্ন সারথীরা। তবু ক্যামেরার লেন্স একজনকে ঠিকই খোঁজে বারংবার, বাপায়ের জাদুকর নিকো পাজ কোথায়। আইসল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর কোমর এই তরুণ তুর্কিকে নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন। তার ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল কেটে গেছে সেই মেঘ। তবুও টানা 2 দিন যে অনুশীলনে অনুপস্থিত। ঘরপোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে যে ডরায়। তবে সুখবরটা দিলেন বিগ বস লিওনেল স্কালোনি। বিশ্বকাপে অভিষেকের আগে তাকে বাড়তি চাপ থেকে যে দেয়া হয়েছে বিশ্রাম। হাঁটুর হ্যামস্ট্রিং ইনজুরিতে মাসখানেক মাঠে বাইরে থাকা নিকো পাজের ওপর যেন অতিরিক্ত প্রেসার না পড়ে, তাই এমন সিদ্ধান্ত। রিকভারি সেশনে নিকোর সঙ্গে সবসময় উপস্থিত একজন ফিজিও। স্বস্তির খবর আছে আরও, সেরে উঠেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেজ। খেলবেন প্রথম ম্যাচ থেকেই। এদিন প্রথমবারের মতো হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই করেছেন গোলকিপিং অনুশীলন। বিশ্বকাপের আগে শেষবারের মতো লিসবনে অনুশীলন করেছে পর্তুগালও। এদিনও স্পটলাইটে ক্রিস্টিয়ানো রোনালদোই, গ্যালারিতে উপস্থিত ফুটবলারদের পরিবারও। বিশ্বকাপের শুরুর আগে খেলা প্রস্তুতি ম্যাচে শতভাগ জয় পেলেও ক্রিস্টিয়ানোর পারফরমেন্স কিছুটা হলেও দ্বিধায় ফেলছে সমর্থকদের। তবে বড় ম্যাচের বড় তারকা বলে কথা। অবশ্য রোনালদো এদিন অনুশীলনের প্রায় পুরোটা সময় কাজ করেছেন সেট পিস আর ফিনিশিং নিয়েই। 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে সেলেকাওদের স্বপ্ন পূরণের শুরু। অবশ্য তার আগে মার্কিন মুলুকে 4টা অনুশীলন সেশনের সুযোগ পাবে পর্তুগাল। মাহবুব রিমন, স্টার প্লে।
বিশ্বকাপের আগে বড় স্বস্তির খবর পেয়েছে স্পেন। দলের দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে নিয়ে যে শঙ্কা ছিল সেটা এখন অনেকটাই দূরে। চোট কাটিয়ে তারা ফিরেছেন পূর্ণাঙ্গ অনুশীলনে। ফলে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাস বেড়েছে একবারের চ্যাম্পিয়নদের। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। বিশ্বকাপের মঞ্চে নামার আগে যেন হাফ ছেড়ে বাঁচল স্পেন। দলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় দুই অস্ত্র লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস ফিরেছেন পূর্ণাঙ্গ অনুশীলনে। যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পে বৃহস্পতিবার সতীর্থদের সাথে অনুশীলন করেছেন দুই তারকা। অনুশীলনের পর প্রেস কনফারেন্সে দলের রাইট ব্যাক পেদ্রো পোরো জানিয়েছেন, আপনার সামনে যখন লামিনে ইয়ামালের মতো একজন খেলোয়াড় থাকে তখন সেটা সত্যিই সৌভাগ্যের বিষয়। শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই। আমরা জানি সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমি অন্তত তাই মনে করি। তাই একজন রাইট ব্যাক হিসেবে আমার কাজ হলো তার খেলার ধাঁচের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং ম্যাচে পুরো মনোযোগ ধরে রাখা। চোটের কারণে পেরুর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা এপ্রিলের শেষ দিক থেকে মাঠের বাইরে ছিলেন হ্যামস্ট্রিং চোটের কারণে। তাই বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া নিয়েছিল শঙ্কাও। সেই দুশ্চিন্তা এখন অনেকটাই কমে গেছে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আগেই জানিয়েছিলেন কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইয়ামালকে মাঠে পাওয়ার আশা করছেন তিনি, যদিও শুরুতে তার খেলার সময় সীমিতও হতে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে আরও একবার পৌঁছে যাবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে। এমনটাই বলছে অপটা কম্পিউটার। তারা একটি সিমুলেশন চালিয়েছে যেখানে 10,000 বার তারা বিভিন্ন রোডম্যাপ তৈরি করেছেন এবং জানিয়েছে শেষ পর্যন্ত 19 জুলাই আরও একটা বিশ্বকাপ উঁচিয়ে ধরে শেষ হাসি আসবে লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী 19 জুলাই আরও একবার বিশ্ব জয়ের উল্লাসে মাততে? অপটা সুপার কম্পিউটার 10,000 সিমুলেশন চালিয়ে একটা সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছে যে পথে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই পথ মোটেও সহজ নয়। কাঁটা বিছানো এক রুদ্ধশ্বাস রোডম্যাপ পার হতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব চ্যাম্পিয়নদের অভিশাপ ভাঙার মিশন। 2010 সালে ইতালি, 2014 সালে স্পেন কিংবা 2018 সালে জার্মানি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার ভূত তাড়া করে বেড়াচ্ছে ফুটবলকে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কাগজে কলমে এই গ্রুপ পার হওয়া আর্জেন্টিনার জন্য স্রেফ সময়ের ব্যাপার। অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্পেনের পর আর্জেন্টিনাই দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে নকআউট পর্বে পা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে গেলে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে এক চিরচেনা লাতিন যুদ্ধ। রাউন্ড অফ 32 মায়ামির বুকে লাতিন ক্লাসিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী 3 জুলাই মায়ামি গার্ডেন্সে আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপের, যা বর্তমান প্রজেকশন অনুযায়ী হতে চলেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত। শেষ 9 ম্যাচের মাত্র একটিতে হার, বাকি 8 ম্যাচের 7টিতেই উরুগুয়েকে কোনো গোল করতে দেয়নি আর্জেন্টিনা। মায়ামির চেনা মাঠে মেসি উরুগুয়ের লড়াকু ফুটবলকে পরাস্ত করে শেষ 16-র টিকিট কাটবে, এটাই স্বাভাবিক সমীকরণ। রাউন্ড অফ 16 অচেনা তুরস্কের মুখোমুখি আর্জেন্টিনা। 7 জুলাই আটলান্টার মাঠে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। ফুটবল ইতিহাসে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি এই দুই দল। ইউরোর ডার্ক হর্স তুরস্ক নিশ্চিতভাবেই তাদের চেনা আগ্রাসী ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে থমকে দিতে চাইবে। তবে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আর মাঝ মাঠের নিয়ন্ত্রণের সামনে তুরস্কের রূপকথা ওখানেই শেষ হতে বাধ্য। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে ফুটবল বিশ্ব সাক্ষী হবে শতাব্দীর সবচেয়ে বড় ব্লকবাস্টারের। কোয়ার্টার ফাইনাল, দ্য লাস্ট ড্যান্স, মেসি বনাম রোনালদো। বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী 2 দশক ধরে যে মহারণের স্বপ্ন দেখছেন 2026 বিশ্বকাপ, সেই মহারণ উপহার দিতে পারে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি।
বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং শেষবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় 2014 সালের প্রীতি ম্যাচের পর এই প্রথম তারা মুখোমুখি হবেন। অপটা সুপার কম্পিউটার বলছে 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিদের যেভাবে আর্জেন্টিনা গুঁড়িয়ে দিয়েছিল, সেই একই মানসিকতা নিয়ে পর্তুগালকে বিদায় করে মেসির শেষ যাত্রা অক্ষুণ্ণ থাকবে। সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা। সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে তাদের চিরশত্রু ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর ম্যাচগুলো হয়েছে এই দুই দেশের মধ্যে। 1986 সালে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের পর 1998 সালে ডেভিড বেকহামের লাল কার্ড। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনায় ঠাসা। 2002 সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে দেখা হতে পারে এই দুই দলের। ইতিহাস বলছে আর্জেন্টিনা যখনই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা কখনো হারেনি। 1930, 1986, 1990, 2014, 2022। অপটা সুপার কম্পিউটার বলছে এবারও থ্রি লায়নদের স্বপ্নভঙ্গ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। ফাইনাল, ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা চ্যাম্পিয়নের মহাযুদ্ধ। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ। একদিকে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির বার্সেলোনার পুরনো সতীর্থ এবং স্প্যানিশ ফুটবলের তিকি তাকার বিপক্ষে আর্জেন্টিনার আধুনিক লা নুয়েস্ট্রা শৈলীর লড়াই। এই ফাইনালে জিতলে লিওনেল মেসি ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ মুচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন, যা পেলে বা মারাদোনাও করতে পারেননি। রহমান পেয়ার, স্টার প্লে। 2026-27 অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 2,586,6,00,000 টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গেল বছরের তুলনায় যেখানে বরাদ্দ বেড়েছে 278 কোটি টাকা, প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে 1,577 কোটি 30 লাখ টাকা এবং পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে 1,008 কোটি 76 লাখ টাকা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। বর্তমান সরকার নির্বাচনের আগেই তাদের ইশতিহারে গুরুত্ব দেওয়ার কথা বলেছিল ক্রীড়াকে। দায়িত্ব নেওয়ার পর অন্তত প্রথম বাজেটেই দেখা গেল তেমন প্রতিফলনই। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, এই শিরোনামে 2026-27 অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও সদ্য সমাপ্ত অর্থ বছরের জন্য 7,88,000 কোটি টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেছেন, যেখানে উল্লেখ পরিমাণ বরাদ্দ বাড়ানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। প্রদান করার প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরে যেখানে ক্রীড়া খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 1803,99,60,000 টাকা, এবার প্রস্তাবিত বাজেটে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,586 কোটি 6 লাখ টাকা, যা গেল বছরের সংশোধিত বাজেটের তুলনায় 782 কোটি 6,40,000 টাকা বেশি। এবারই প্রথম বাজেটে ক্রীড়াবিদরা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। ক্রীড়া কার্ডের মাধ্যমে 500 জন ক্রীড়াবিদ পাবেন মাসে 1 লাখ কোটি টাকা। এতে এবছরে 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর নতুন করে স্পোর্টসের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2026-27 অর্থ বছরে। এবারের বাজেটে ক্রীড়া উন্নয়ন, অবকাঠামোগত নির্মাণ এবং তরুণ প্রতিভা বিকাশে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই তো উন্নয়ন খাতে 1,577 কোটি 30 লাখ টাকা আর পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে 1,008 কোটি 76 লাখ টাকা। তবে প্রতিবারের ন্যায় এবারও ক্রীড়াক্ষেত্রে বাজেটে সুষম বণ্টন নিয়ে আছে শঙ্কা। তবুও সরকারের বিশ্বাস, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামোগত নির্মাণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এই বাজেট রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাহবুব রিমন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও থামবে না। প্রতিদিন চোখ রাখুন দুপুর 1টা, রাত 8টা আর রাত 11টায় স্টার প্লেতে।